সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। যারা আমার ভিডিও আর যারা কমেন্টস করছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ যে আমি সকাল সকাল শুরু করে দিলাম ব্লগটা। আর আজ হচ্ছে একটা বিশেষ দিন বলতে কি বলছি বলো বন্ধুরা, আমার বর প্রচণ্ড অসুস্থ ছিল। তোমরা জানো, তোমাদের সাথে আমি পুরোটাই শেয়ার করেছিলাম। অনেক কদিন ধরে অসুস্থ ছিল। যাই হোক, এখন বরমশাই সুস্থ আছেন। সুস্থ করে আজ 3 মাস পর বর ডিউটিতে যাচ্ছেন। মানে কি বলবো, অনেক দিন বাদে ডিউটিতে ছিলেন, অনেক দিন ছুটিতে ছিলেন। তো আজকে হচ্ছে সেই দিন, সে হচ্ছে আজকে ডিউটি জয়েন হচ্ছে। তো আমি তো তোমাদের সাথে পুরোটাই শেয়ার করি, তো এটা শেয়ার না করে কি আর থাকতে পারছি বলো বন্ধুরা। তো আজকে থেকেও একটা নতুন জার্নি আবার শুরু হলো। হ্যাঁ, জার্নি তো অবশ্যই ছিল, কিন্তু সেটা হচ্ছে অসুখ হওয়ার পরের জার্নিটা। সেটা কীরকম হয় দেখো, একটা মানুষ অসুস্থ হলে কি হয়, তার বাঁচা মরা মানে ভেতর থেকে সব বেরিয়ে যায় যে হ্যাঁ সে কী হবে, কেমন থাকবে, কি বাঁচবে না কি আদৌ, এরকম ধরনের একটা চিন্তাভাবনা চলে এসে। যাই হোক, এখন উনি পুরোপুরি সুস্থ, ভগবানের অশেষ কৃপা। এখন সে আরেক ডিউটিতে জয়েন করছে। তো ওটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো তার জন্য তো এখন জানতেই পারো, বুঝতেই পারো যে হ্যাঁ এখন আমার একটু সকাল সকাল উঠতে হচ্ছে, প্রচুর কাজ আছে, যেহেতু চলে যাবে একটা টাইমের ব্যাপার থাকবে। তো আমি রান্না করছি, সেটা হচ্ছে শুক্তো, আর ওইদিকে তো মা রান্নাই করছেন। তো আমি এদিকে বললাম যে পেঁপে শুক্তোটা করি। যা গরম পড়েছে, মানে কি বলবো, এই গরমে কি খেলে ভালো লাগবে বলো। তো এই গরমে তো তোমাদের এই ধরনের খাবারগুলো তো অবশ্যই ভালো লাগবে। সেটা হচ্ছে টক ডাল ভালো লাগে, সেটা হচ্ছে শুক্তো ভালো লাগে, উচ্ছে ভালো লাগে। এই জিনিসগুলো কিন্তু গরমে বেশি ভালো লাগে, আর খাওয়াও কিন্তু ভালো। তো এই গরমে তোমরা কি কি খেলে বেশ সুস্থ থাকবে দেখো। শুক্তোটা তো অবশ্যই রাখতে হবে প্রতিদিনকার থালায়, তোমাদের এই শুক্তোটাকে রাখতে হবে। শুক্তো খাওয়া খুব ভালো, আর যা গরম পড়েছে তাতে তো অবশ্যই ভালো শুক্তো খাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ যে আমার বরমশাই জামা কাপড় রেডি করে দিলাম, তো পরাও হয়ে গেছে। তো এখনও চলে যাবে, একটু বসে আছে, একটু বাদে বেরোবো, কারণ এখনও। শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, সুস্থ আছো? আমরা ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করছি। তো এই যে দেখো, বরমশাই অসুস্থ ছিল, তো আজকে প্রথম ডিউটি জয়েন করছে। এখন রেডি একদম। তো এখন চলে যাবে ডিউটিতে। তো আমরা আছি, ওই যে দেখো ফুটবল খেলছে। আমাদের খাওয়া দাওয়া এখনও হয়নি, বরের হয়ে গেছে। তো এই যে ক্রিম লাগাচ্ছি না, আমার ক্রিম। দেখতে থাকো ব্লগটা, সারাটা দিন কী করি না করি, হাসি কান্না সুখ দুঃখ সবটাই শেয়ার করতে ভালোবাসি আমি তোমাদের সাথে। অনেক দিন মানে 3 মাস পর যাচ্ছে আজকে, মনে হয় 3 মাস। তো এখন সুস্থ আছে। তো আজকে থেকেই শুরু জার্নিটা, অন্যরকম একটা জার্নি। অন্যরকম কি মানে দেখতে থাকবো। 10টা বাজেনি তো, 10টার পরে, যেহেতু আমাদের অফিস একদমই কাছে, আলিপুরদুয়ারেই থাকে, আলিপুরদুয়ারেই অফিস, মানে সব কিছুই কাছেই আছে। তো তারপরে আমাদের একটা বিশেষ প্রয়োজন পড়লো, তার জন্য আমরা একটু দোকানে বেরিয়েছি, সামনে দোকানে। তো কোনো রকম ছাতা নিইনি, কী রোদ, মানে কি বলবো, আমরা পুরো হাঁপিয়ে গেছি মা ছেড়েতে, পুরো দৌড়ে দৌড়ে একদম বাড়ি চলে আসলাম। কি বলবো, কাছেই ছিল দোকানটা, যাই হোক গিয়েছি। তো ওখান থেকে এসে একটু রেস্ট করে খাওয়া দাওয়া করে এই যে আমরা কাজে নেমে গেলাম। তো তোমরা জানো যে আমার ছেলে আর আমি দুজনে মিলে কাজ করি, আমাদের কলতলার কাজটা। আর ওই দিকে দেখো আমার ঘরের কাজ, আর এদিকে দেখছো কি সুন্দর গাছগাছলা আছে, একদম গ্রামের পরিবেশই বলতে পারো আর কি, খুব সুন্দর। তো পুপুন তো জানোই যে ও যে কাজ করবি, ও পাইপ নিয়ে পুরো ছুটোছুটি করে আমাকে ভিজিয়ে দেয়। হ্যাঁ দেখো, যত গরমই থাক না কেন, পাইপের জলটা যখন গায়ে পড়ে না, তখন মনে হয় যেন ঠান্ডা লেগে যায়। তো একটু বাদে পরে আস্তে আস্তে কিন্তু ঠিক হয়ে যায় জিনিসটা। তো আগে সবার প্রথমে জামা কাপড়গুলোকে ভিজিয়ে নিচ্ছে। আর পুপুনের দুষ্টুমির জন্য কি আর আমি পারবো বলো, ও যে শুরু, মানে আর কি বলবো বলো। তো এইভাবেই কিছুটা করে কষ্ট করে কাজটা করছি, কারণ যেহেতু কেউ নেই বাড়িতে। মোবাইল দিয়ে রাখলে দেখো আমি ভিডিও করতে পারছি না, আর ভিডিও করতে পারলে এই যে একে নিয়ে করতে হচ্ছে, এই হচ্ছে ব্যাপারটা। তো যাই হোক, এভাবেই কাজটা করি, ভিডিওটা করি, অনেকটা কষ্ট করেই করি। তো বন্ধুরা, সবাই একটু সাপোর্ট করো আমাকে, আর একটু ভালোবাসা দাও। দেখো মাঝে মাঝে কেমন যেন হয়ে যাও তোমরা, একটু এরকম করো না, আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিও না, কারণ অনেকটা কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি। দেখতেই পাচ্ছ ছোট্ট বাচ্চাকে নিয়ে নিবে, কী বলো, পুরো টাকা পয়সা সেরকম না, একটু সফলতা পেতে চাই আর কি, একটু ভালো লাগবে এই আর কি।
এই আর কিচ্ছু না, কিন্তু যে প্রচুর টাকা ইনকাম করব হ্যাঁ না, এই ধরনের কোনো কিছু নয়। কারণ আমার এত ভালো কন্টেন্ট তৈরি করতে পারি না যে প্রচুর ভালো টাকা ইনকাম করবো, সেরকম না। একটু সফলতা পেতে চাই, মানে যে কাজটাতে আমি এসেছি সেটা যেন একটু সফলতা পাই, এই আর কি। এভাবে হেরে যেতে ভালো লাগে না, এই আর কি। তোমরা যদি একটু ভালোবাসা দাও তো সফলতাটা অবশ্যই পাবো। তো দেখতেই পাচ্ছ পুপনের দুষ্টুমিগুলো, মানে এদিকে যে বাসনগুলো আছে সবগুলোকেই এঁঠো ফেলে সব ভিজিয়ে রাখছি। তো জানুই মাসি আসবে, পরে এসে ধুয়ে নেবে, ধুয়ে নিলে আমি সব রেডি করে রাখলে ওনার কাজটা একটু সুবিধে হবে। জামা কাপড়গুলো সব ভিজিয়ে রাখছি, তাহলে কী হয় একটু নরম হয়ে থাকবে, বা ঝটাঝট আসবে, সাবান লাগাবে, ব্রাশ দিবে, বাস ফটাফট কাপড় কাচা হয়ে যাবে। জামা কাপড় ধোয়া, মানে জামা কাপড় তো কাপড় কাচা, জামা কাপড় মানে পুরো মাথা গেছে। যা গরম পড়েছে মানে আর বলার বাইরে। জানি না এই গরম আদৌ কি কমবে না, এরকমই থাকবে। ভগবান কেন রুষ্ট হচ্ছেন জানি না, অবশ্যই ঠিক হবে। এতদিন তো এইভাবে থাকতে পারে না, এভাবে চলতেও পারে না, তত পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ব্যাপারটা ওরকম। তো যাই হোক, পুপনের বাটিগুলোকে মাজলাম, আর বেশি কিছু নেবো না। পুপন দেখো রোজ দিন এই জলের বোতলটা গলায় দিবেন, বলবে টাটা, খুব সুন্দর করে বলবেন যে টাটা টাটা করে চলে যাবে। এই হচ্ছে আজকের ব্লগটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কাল আবার আসছে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, শুভরাত্রি।